মই হেৰাইছো নহয়নে? এতিয়া মোক সহায় কৰা মোক। আৰম্ভ মই কৰিছিলো কৰি তুলিছে আৰু মই অধিক ভোকাতুর হয়ে পড়ছি। বন্ধুরা, আজকে আমাদের কাহিনী খুবই ইউনিক হতে চলেছে। ভালোবাসায় মানুষ কতটা অন্ধ হয়ে যেতে পারে আজকের মুভি হলো তার জলজ্যান্ত উদাহরণ। কাউকে ভালোবেসে দামি জিনিস দেওয়ার কথা তো আপনারা শুনেই থাকবেন, কিন্তু কেউ যদি নিজের গার্লফ্রেন্ডকে খুশি করার জন্য নিজেরই গায়ের মাংস কেটে তাকে খাওয়ায় তো আপনাদের রিয়াকশন কেমন হবে? আর এমনটাই ঘটেছিল আজকে আমাদের মুভির কাহিনীতে। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, মুভির শুরুতে নির্মলী নামে একটি বাচ্চাদের ডক্টরকে দেখানো হয় যে নিজের বাচ্চার সাথে হ্যাপিলি বাস করত। তার হাজবেন্ড দিলীপ একজন সিনিয়র ডক্টর ছিল যে কাজের সূত্রে প্রায়শই বাইরেই থাকতো, তাই নির্মলী নিজের সাংসারিক জীবন নিয়ে একেবারেই খুশি ছিল না। অপরদিকে আমরা সুমন নামে একটি পিএইচডি স্টুডেন্টকে দেখতে পাই যে নর্থ ইস্টের লোকেরা কি ধরনের মিট খায় সেটি নিয়ে গবেষণা করছিল। সে একটি মিট ক্লাবের সাথেও জড়িত ছিল যারা নানা ধরনের পশুকে কিনে তাদেরকে মেরে খেত তার স্বাদকে বোঝার জন্য। এর মাঝেই একদিন রবিবারে সুমন নির্মলীর বাড়িতে আসে, কারণ তার বন্ধু পাশেই থাকতো এবং তার শরীর খুবই খারাপ ছিল। নির্মলী বাচ্চাদের ডাক্তার হওয়া সত্ত্বেও মনুষ্যত্বের খাতিরে তাকে দেখতে যায়। সুমনের বন্ধু একজন ভেজিটেরিয়ান ছিল এবং বাড়িতে বাবা মা না থাকায় সে লাইফে প্রথমবার মিট খেয়েছিল, যার পর থেকেই তার পেটে ব্যথা শুরু হয়। যার পর নির্মলী এসে তাকে ওষুধ লিখে দেয় এবং মিট খেতে নিষেধ করে। বাইরে বেরিয়ে সুমন নির্মলীকে বলে তাদের একটি গ্রুপ আছে যেখানে শুধু মিট খাওয়া হয়, যেটি শোনার পর নির্মলী বলে সে তার বন্ধুকে কেন মিট খাইয়েছে। তখন সুমন বলে এটি তার বন্ধুরই আইডিয়া ছিল এবং মাংসের সমস্ত খরচও সেই দিয়েছিল। মিট ক্লাবের ব্যাপারটি শোনার পর নির্মলী খুবই উৎসাহিত হয় এবং সুমন টাকা দিতে চাইলে সে মানা করে এবং তার বদলে একদিন রান্না করে মিট খাওয়াতে বলে, যেটি শোনার পর সুমন এগ্রি করে। এরপর সুমন তার বন্ধু ইলিয়াসের কাছে যায় যে একজন পশুর ডাক্তার ছিল। তার কাছে গিয়ে সুমন নির্মলীর ব্যাপারে কথা বলে এবং আমরা বুঝতে পারি সে নির্মলীর প্রতি আকর্ষিত হচ্ছিল। এরপরের সিনে আমরা দেখি সুমন আর ইলিয়াস র্যাবিটের মাংস কিনতে যায় এবং সেটি রান্না করে নির্মলীর হসপিটালে পৌঁছয়, যেটি দেখার পর নির্মলী চমকিয়ে ওঠে। এরপর তারা দুজনে একসঙ্গে লাঞ্চ করে, যেখানে নির্মলীর র্যাবিটের মাংস খুবই পছন্দ হয়। এত ব্যস্ততার মাঝে সে ভালো মিট খাওয়া ভুলেই গিয়েছিল, কিন্তু আর সুমনের দৌলতে সেটি পূর্ণ হলো। এরপর তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব আরো স্ট্রং হয়। তারা দুজনে সারাদিন ফোনের মধ্যে চ্যাটিং করতে শুরু করে এবং সুমন তাকে একটি রেস্টুরেন্টেও নিয়ে যায় যেখানে ফ্রেশ মিট পাওয়া যেত। কথাই নির্মলীও সুমনের প্রতি আকৃষ্ট হচ্ছিল, কিন্তু এর ফলে সুমনের পড়াশোনাতে ক্ষতি হতে শুরু করে। তার বন্ধুদের সাথেও সে কম টাইম কাটাতে শুরু করেছিল। তার মাথায় শুধু ঘুরছিল নতুন কোন মিট সে নির্মলীকে খাওয়াবে। নির্মলীও পুরো ব্যাপারটি বুঝতে পারছিল যে সে বড় ভুল করছে, কিন্তু সে জিনিসটিকে ইগনোর করে কারণ সে এত বছর পর সত্যি মন থেকে খুশি ছিল। কিন্তু নির্মলীর এই ব্যাপারটি তার বন্ধু জুমি বুঝে যায়, কারণ সেও বিবাহিত থাকা সত্ত্বেও একজনের সাথে রিলেশনে ছিল। যার পর নির্মলী তাকে পুরো ব্যাপারটি খুলে বলে যে তারা শুধু ফ্রেন্ড, কিন্তু জুমি পুরো ব্যাপারটি বুঝে যায়, তাই সে সুমনের সাথে কথা কমিয়ে দিতে বলে এবং নির্মলীও তার কথাই রাজি হয়। কিন্তু সে পরের দিন আবার সুমনের সাথে দেখা করতে শুরু করে, যার মানে সে জুমিকে মিথ্যে কথা বলেছিল। এর পরের সিনেমায় দেখি তারা দুজনে সিনেমা দেখতে যায়, যার পর সুমন তাকে মিট খাওয়ার জন্য যেতে বলে, কিন্তু নির্মলী প্রথমবার যাওয়ার জন্য মানা করে দেয় কারণ তার হাজবেন্ড বাড়িতে আসছিল, যেটি শোনার পর সুমনের একটু অড লাগে। নির্মলী যখন বাড়িতে পৌঁছয় তার হাজবেন্ড তাকে সারপ্রাইজ দেয়। তারা দুজনে একসঙ্গে ডিনার করে, কিন্তু ভেজ খাবার নির্মলীর একেবারেই পছন্দ হচ্ছিল না, কারণ তার এখন শুধু আমিষ খাবারই পছন্দ হয়। যার পর সে চুপিসারে ফ্রিজ থেকে মিট বার করে খেতে শুরু করে, যেটি দেখার পর তার হাজবেন্ডের কিছুটা অড লাগে। এরপর আমরা দেখি নির্মলী তার নতুন ফ্রেন্ডের কথা তার হাজবেন্ডের কাছে বলে, যেটি শোনার পর তার হাজবেন্ড তাকে ডিনারে আসতে বলে। তার এই সিদ্ধান্তে নির্মলী প্রচন্ড খুশি হয়, কিন্তু অপরদিকে আমরা দেখি সুমন নির্মলীর সাথে ঘনিষ্ঠ হওয়ার স্বপ্ন দেখছিল, যার ফলে আমরা সুমনের মনে কি চলছে জানতে পারি। এর পরের দিন সকালে সুমন তার গ্রামের বাড়ি যাওয়ার জন্য রেডি হয়, যেখানে তার বন্ধু ইলিয়াস তাকে ছাড়তে যায়। ইলিয়াস তাকে নির্মলীর ব্যাপারে প্রচন্ড বোঝায় যে বিবাহিত মহিলার চক্করে পড়া উচিত নয়, যেটি শোনার পর সুমন বাড়ি যাওয়ার জন্য বাসে উঠে যায়। কিন্তু ঠিক তখনই নির্মলীর মেসেজ আসে, নির্মলী তাকে রাতের খাবারে ডেকেছিল, যেটি দেখার পর সুমন বাস থেকে নেমে যায়। অপরদিকে নির্মলী সুমনের জন্য বিভিন্ন রকমের মাংস তৈরি করছিল, কিন্তু সেগুলি ফ্রিজ করা মাংস ছিল আর সুমন তাজা মাংস ছাড়া খাবে না। এরপর সুমন যখন বাড়িতে আসে তার আলাপ দিলীপ আর জুমির সাথে হয়, যার পর সুমন মিটের ব্যাপারে বলতে শুরু করে যে অনেক মানুষ অ্যাবনর্মাল টাইপের মিট খেতেও ভালোবাসে, যেটি হয়তো আমাদের পক্ষে খাওয়া সম্ভব নয়। আর সুমনের এই কথাগুলি নির্মলী মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিল। এরপর আমরা দেখি সুমন বাথরুমে হাত ধুতে যায়, যেখানে সে নির্মলী জামা কাপড় নিয়ে কিউরিয়াস হয় এবং আমরা তার মনের ডিজায়ার বুঝতে পারি। এর পরের দিন সকালে নির্মলীর হাজবেন্ড কাজের সূত্রে বেরিয়ে যায়, যার ফলে নির্মলী রেগে গিয়ে সুমনের কাছে যায়
এবং সেই আনকমন মিটকে খাওয়ানোর কথা বলে, যার পর সুমন তাকে বাদুড়ের মাংস খাওয়ায়, যেটি নির্মলির খুবই পছন্দ হয়। যার পর সুমন ভেবে নেয় সে নির্মলির সাথে বন্ধুত্বে এক স্টেপ উপরে যাবে, কিন্তু নির্মলি কোনো উত্তর না দিয়ে বাড়ির দিকে চলে যায়। একই সাথে নির্মলি আর দিলীপের মধ্যেও দূরত্ব বাড়ছিল। এর পরের সিনে আমরা দেখি সুমন ভাবছিল নির্মলিকে আর কোন ধরনের মাংস খাওয়ানো যায়। ঠিক তখনই তার মাথায় একটি ভয়ানক আইডিয়া আসে। সেভাবে তার শরীরের মাংসের থেকে আর ইউনিক মিট কি হবে, তাই সে নিজের মাংস খাওয়ানোরই সিদ্ধান্ত নেয় এবং তার বন্ধু ইলিয়াসের কাছে গিয়ে নিজের শরীরের মাংস কাটায়। সুমন ইলিয়াসকে বলে সে নিজের শরীরের মাংসের ওপর রিসার্চ করতে চায়, কিন্তু ইলিয়াস জানতো না তার বন্ধু সুমন কি করতে চলেছে। এরপর সুমন বাড়িতে গিয়ে তার শরীরের মাংসটিকে ভালো করে রান্না করে এবং নির্মলির হসপিটালে গিয়ে হাজির হয়, কিন্তু সে বিজি থাকায় সে খাবারটিকে সেখানেই দিয়ে চলে যায়। নির্মলি যখন রাতে খাবারটিকে মুখে নেয় তখন তার হুঁশ উড়ে যায়, কারণ এমন সুস্বাদু খাবার সে এর আগে কখনোই খায়নি। এক কথায় সে খাবারটি প্রেমে পড়ে যায়। অপরদিকে সুমনু তার শরীরের মাংস কেটে তাকে খাওয়াতে থাকে। নির্মলি তাকে মাংসটির ব্যাপারে জিজ্ঞাসাও করে, কিন্তু সুমন কোনো উত্তর দেয় না। কিন্তু একদিন রেস্টুরেন্টে বসে নির্মলি তাকে খুবই জোর দেয়। তখন সুমন আসল সত্যটি তার সামনে তুলে ধরে যে এটি তার পায়ের থায়ের মাংস, যেটি শোনার পর নির্মলির মাথার ফিউজ উড়ে যায় এবং সে কিছু না বলেই রেস্টুরেন্টের বাইরে চলে যায়। তার মাথায় কিছুই আসছিল না যে সে কিভাবে রিয়াক্ট করবে। সে একবার বমি করারও চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই সুমন তার পেছনে এসে দাঁড়ায় এবং তার কাছে ক্ষমা চাইতে শুরু করে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো নির্মলি উত্তর দেয়, আমি বুঝেছি, ইট ইজ ওকে। নির্মলির এই উত্তরটি খুবই ভয়ানক ছিল, কারণ তার কাছে নরমাংসও এখন ম্যাটার করছিল না, বরং মাংসের প্রতি তার চাহিদা দিন দিন বাড়ছিল। অপরদিকে সুমনু তার শরীরের মাংস কাটিয়ে যাচ্ছিল। এ এক অদ্ভুত ধরনের বন্ধুত্ব ছিল, যেখানে নির্মলির দরকার ছিল নরমাংসের আর সুমনের চাহিদা ছিল ডিজায়ার। এর পরের সিনে আমরা দেখি নির্মলি সুমনের জন্য মিট নিয়ে আসে, কিন্তু সেটি খাওয়ার পরেই সুমন বমি করে দেয়, কারণ নির্মলি তার পায়ের মাংস কেটে খাবারটিকে তৈরি করেছিল। সুমনের এই অবস্থা দেখে নির্মলি অনেকটাই দুঃখ পায়, কারণ সে ভেবেছিল তারা দুজনেই নরমাংস ভোগী। এক কথায় এ কেমন ধরনের বন্ধুত্ব বোঝা মুশকিল। এরপর আমরা দেখি নির্মলির মাংসের চাহিদা আরো বেড়ে যায়। সে বলে তার এত ছোট পিস খেতে আর ভালো লাগে না, যেটি শোনার পর সুমন তার পায়ের আঙুল কাটার সিদ্ধান্ত নেয়, কারণ তার থায়ের অবস্থা খুবই খারাপ ছিল, সে ঠিকমতো চলতেও পারছিল না। কিন্তু তার বন্ধু ইলিয়াস পুরো ব্যাপারটিকে ধরে ফেলে এবং তাকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। অপরদিকে জুমি নির্মলির কাছে আসে, কারণ সে প্রেগনেন্ট ছিল, কিন্তু এই বাচ্চার বাবা ছিল তার বয়ফ্রেন্ড, যেটি শোনার পর নির্মলি ডিস্টার্ব হয়ে যায় এবং ঠিক তখনই সুমনের মেসেজ আসে যে সে আজ মাংস নিয়ে আসতে পারবে না, যেটি দেখার পর নির্মলির মধ্যে অস্থিরতা বাড়তে থাকে। তাই সে সুমনকে মেসেজ করে হসপিটালে ডাকে এবং সুমনকে মর্গে নিয়ে যায়, যেখানে একটি বেওয়ারিশ লাশ পড়েছিল। লাশটি একেবারেই তাজা ছিল। এরপর নির্মলি সুমনকে বলে লাশটির থেকে মাংস কেটে নিতে, যেটি শোনার পর সুমন অবাক হয়ে যায় এবং নির্মলিকে বলে এসব না করতে, কারণ সে নিজের মাংস কেটে তাকে খাওয়াবে। কিন্তু নির্মলি বলে তার ছোট ছোট পিস খেতে ভালো লাগে না, তার বড় টুকরো চাই, যাতে সে পেট ভরে মাংস খেতে পারে। নির্মলির এই আচরণ দেখে বোঝাই যাচ্ছিল সে একটি ক্যানিবালে পরিণত হয়েছিল। এই সবেরই মাঝে একটি লোক মর্গে চলে আসে, যার ফলে তাদের দুজনকে সেখান থেকে চলে যেতে হয় এবং তাদের প্ল্যান ফেল হয়ে যায়। এরপর আমরা দেখি মাংস না পেয়ে নির্মলির অবস্থা ক্রমশই খারাপ হচ্ছিল, তাই সে সুমনকে বলে যে কোনোভাবেই মাংস জোগাড় করতে, যার মানে সে কাউকে মারার কথা বলছিল আর তার এই কাজটি করবে সুমন। কিন্তু সুমন বলে বেশি মাংস খাওয়ার পরেও যদি তার চাহিদা বাড়তে থাকে তখন কি হবে। কিন্তু নির্মলি বলে এমনটা হবে না, কারণ সে একবার মন ভরে মাংস খেতে চায়। যার পর সুমন তার শিকার খুঁজতে বেরিয়ে যায় এবং কিছু না পেয়ে একজন রিস্কাওয়ালাকে একটি ফাঁকা গলির মধ্যে নিয়ে আসে এবং তার উপর ঝাপটিয়ে তাকে মেরে ফেলে। এরপরে সুমন রিস্কাওয়ালার ঠ্যাংটিকে গলির কোনায় কাটতে শুরু করে, কিন্তু ঠিক তখনই পুলিশ তাকে দেখে নেয় এবং সুমন ধরা পড়ে যায়। সুমনের অবস্থা প্রচন্ড খারাপ ছিল, কিন্তু তবুও সে নির্মলির নাম নিচ্ছিল না। কিন্তু তার ফোন দেখে পুলিশ সবকিছুই জানতে পেরে যায়, যার পর নির্মলিকেও গ্রেপ্তার করা হয়। এতক্ষণে শহরের মধ্যে নরখাদকের ব্যাপারটিও ছড়িয়ে পড়েছিল এবং নির্মলির ফ্যামিলি এবং বন্ধুরাও সেটি জানতে পারে। মুভির এন্ডিং এ মিডিয়াকে দেখানো হয় যেখানে নির্মলি সুমনের হাত থেকে চেপে ধরে, যার মানে সে সুমনের ভালোবাসাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল এবং মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভির কাহিনীটি আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, কারণ চ্যানেলটিকে গ্রো করতে আপনাদের সাপোর্ট খুবই জরুরি। তো চলুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার।